হ্যালো, 12টা। তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। কুমার, আমি তো তোমার অপেক্ষাই করেছিলাম। হ্যালো, এসো। হ্যালো, তুমি আমার কাছে এসো। হ্যালো কুমার, হ্যালো কুমার, হ্যালো, কুমার, ও জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু যুবরাজ প্রেম কুমারকে কোথাও পাচ্ছি না। এই তো পেয়েছি, কুমার। একই সেনাপতি মহাশয়, অসময়ে আপনি এখানে কেন? না, আমি অসময়ে আসিনি কুমার, আমি বরং ঠিক সময় এসেছি আর দুজনকে একসাথে পেয়েছি। সেনাপতি মান সিংহ, এখান থেকে চলে যান। চলে যাব? কুমার, আমি চলে যেতে আসিনি কুমার, তাহলে এসেছি তোমার পিতার আদেশে তোমাকে শৃঙ্খলিত করে ওই রাজ দরবারে নিয়ে যেতে। সেনাপতি মান সিংহ, আমি কি কাপুরুষ যে আমাকে বিলাসুদ্দিন আমি বন্দিত স্বীকার করব? পালক হয় আবার যুদ্ধের অভিলাষ, কিন্তু অস্ত্র পাবে কোথায়? তো ভাবছি আমি অস্ত্র পাবো কোথায়? কে আমাকে একটি অস্ত্র দেবে? আমি অস্ত্র দেব। এই সেনাপতি মান সিংহ কোনদিন বিনা অস্ত্র তরিকে আঘাত করে না। আয়, কে আছিস? এখানে অস্ত্র। কুমার, এই না অস্ত্র, হোক তোমার বলের পরিচয়। তাহলে এসো দেখি কার বাহুতে কত শক্তি আছে। তোমার এবার মিটলো তোমার যুদ্ধের সাথ। আয় কাজিস, বন্দি করো বাদ কুমারকে। কুমার, হ্যালো, এখন কি হবে? আলো নিয়ে যাও। অন্ধকার কারা করছে? সেনাপতি মহাশয়, আমি আপনার দুটি পায়ে পড়ছি, তোমাকে ছেড়ে দিই। আপনি কুমারকে ছেড়ে দিন। আমাকে বন্দি করো। আপনি আমাকে বন্দি করুন। না, তোমাকে আমি বন্দি করতে পারবো না। তোমাকে আমি বন্দি করবো না। তোমার যে অপরাধ করেছে, কুমার যে অপরাধ করেছে শাস্তিকে পেতে হবে। ওর শাস্তিকে পেতে হবে। নিয়ে চলো। নিয়ে যাও ওকে। কুমার, সেনাপতি মহাশয়, এদিকে নামো, এদিকে। কুমার, আচ্ছা, এই কুমার, আলো, কুমার, তুমি কোনো চিন্তা করো না। তুমি কোনো চিন্তা করো না। আলো, যদি তোমার আমার ভালোবাসা যদি তোমার আমার ভালোবাসা সত্য হয়ে থাকে, আমাদের সত্য হয়ে থাকে, তাহলে পৃথিবী আমাদের পবিত্র হয়ে থাকে, তাহলে কোনোদিন আমাদের ভালোবাসা কিছু হবে না। কুমার, আর আপনিও জেনে রাখবেন, আর আপনার যেন একজন সেনাপতি মান সিংহ বলো যাও, যেদিন এই সমস্ত রাজ্যের ভার আমরা হাতের মুঠের মধ্যে আসবে, সেদিন এর বিচার আমি তিলে তিলে করবো। তিলে তিলে করবো। সেই সুযোগ তোমার আর না আসতে পারে। তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? শোনো সুন্দরী, তোমার ভবন বোলানো রূপ দিয়ে এক পাড়ার সকল ছেলের মাথা খেয়েছ। আমার কি যুবরাজ প্রেম কুমারের মাথা খেয়েছ? আর যদি তোমাকে ওই যুবরাজ প্রেম কুমার সাথে মিশতে নাকি, তাহলে আমি তোমার চোখ দুটো উপড়ে ফেলবো। কথাটা যেন মনে থাকে। ওগো ঠাকুর, এখন কি করব? এখন আমি কি করব? কুমারকে আমি কেমন করে কুমারকে মুক্তি করব ঠাকুর? তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। যা যা। মন্ত্রী মহাশয়, সেনাপতিকে পাঠিয়েছি। সেনাপতিকে পাঠিয়েছি যুবরাজ প্রেম কুমারকে স্বীকৃত ভাবে প্রাসাদে নিয়ে আসতে। সেনাপতিকে পাঠিয়েছি যুবরাজ প্রেম কুমারকে বন্দি করে আনতে। এখনো পর্যন্ত ফিরে আসছে না। আমি তো এখনো কিছু বুঝতে পারছি না। মহারাজার মহারাজার জয় হোক। এই তো কুমার কাছে এসেছে মহারাজ। সেনাপতি মহাশয়, আমি জানি আপনি বড় ক্লান্ত। যান বিশ্রাম করুন। যাচ্ছি মহারাজ। তোমার দিকে সামনে তোমার দিকে তোমার দিকে
করে পুত্রকে তুমি নাকি রমানন্দের মেয়ের সাথে ভালোবাসা করছো তুমি নাকি ওই রমানন্দ মেয়ের সাথে করেছো ভালোবাসা আসলে কি সত্য না মিথ্যা সামনে কেন সামনে কামড়ে কেন বলো বলো এই তো তার সত্য। মন্ত্রী মহাশয় মন্ত্রী মহাশয় বলুন মহারাজ। যে এই পুত্র বংশের লোকে গালাইতে পারে যে এই পুত্র বংশের মুখে গালি দিতে পারে এরকম পুত্রকে পৃথিবীতে রাখুন হোক সেরকম পুত্রকে আমি পৃথিবীতে রাখবো না। কেন কি এমন অপরাধ করেছে আমার পুত্র এই পৃথিবীতেই থাকতে পারবে না? এসো পুত্র এসো পুত্র, আমার কাছে এসো। দেখি কারে তোমার দেখি কার কেমন ক্ষমতা আছে আমার পুত্রকে সরিয়ে দেয়। রানী রানী, রানী! শুনেছো রানী শুনেছো রানী তোমার পুত্রের কথা তোমার পুত্রের কথা শুনেছো বাড়ির চাকর আনন্দ ওই বাড়ির চাকর রমানন্দ তার- মেয়ের সাথে এই কুলাঙ্গার- করেছে ওই কুলাঙ্গার ভালোবাসা ভুলে যাও তুমি রমানন্দের মেয়ের কথা আচ্ছা তুমি আমাকে নিয়ে আমি যে আলোকে কখনো বলতে পারবো আমি যে আলোকে কখনো বলতে পারবো না মা। আমি যে আলোকে আমি আলোকে যে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। আমি যে আলোকে হৃদয়ে স্থান দিয়েছিলাম। রানী! এখনো সময় আছে এখনো সময় আছে তোমাকে পুত্রকে বুঝিয়ে বলো তুমি তোমার পুত্রকে বুঝিয়ে বলো রমানন্দের মেয়ের কথা বলে যেতে ওই রমানন্দের মেয়েকে ভুলে যেতে নচ্ছে নচেৎ ভীষণ বিপদ হতে পারে বিশাল বিপদ হতে পারে চলুন মন্ত্রী মহাশয় শোনুন মন্ত্রী মহাশয় তাই চলুন মহারাজ বলুন মহারাজ। পুত্র পুত্র পেয়ে আমার পিতার আদেশ তোমার পিতার আদেশ আলোকে তোরা ভুলে যেতে হবে আলোকে কি তোর ভুলে যেতে হবে? এই কথা বলি এইটা তো বলো না মা। আমার জীবনকে আমার জীবনে কেন আমি আলোকে কখনো বলতে পারবো না মা। তুমি আমাকে ক্ষমা করো আচ্ছা দাও তুমি আমাকে ক্ষমা করো আমি যে আলোকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। আমি যে আমাকে হৃদয়ে স্থান দিয়েছি। তুমি আমার অপরাধে ক্ষমা করো মা। প্রেম পুত্র পেয়ে তবু তোমাকে ভুলে যেতে হবে তবু যে তোমাকে ভুলে তার যেতে হবে। ভালোবাসা
দুঃখ বুঝতে পেরেছি। আমি তোমার দুঃখ বুঝতে পেরেছি। তুমি কোনো চিন্তা করো তুমি কোনো চিন্তা করো না। সব ব্যবস্থা আমি করি। সব ব্যবস্থা আমি করব। মা সত্যি বলছি। সত্যি বলছো? হ্যাঁ বলছি। বসো। বলুন রানীমা। বলুন জানি না বাবু। বলুন রানীমা, আমাকে কেন স্মরণ করেছেন? মশাই মশাই এই মুহূর্তে চলে যান রমানন্দের বাড়ি। এর মধ্যে চলে দেন রমানন্দের বাড়ি। রমানন্দ লীলাবতী আলামতী রমানন্দের আলুপতি সবাইকে নিয়ে আসুন। সবাইকে নিয়ে আসো। কি বলছেন আপনি? একই বলছেন রানীমা। মহারাজ যদি জানতে পারে মহারাজ যদি জানতে পারে আমার বরদান নেবে। তাহলে যে আমার গর্দান নিয়ে যাবে। এই জন্য চিন্তা করবেন না। এর জন্য আপনি চিন্তা করবেন না। আপনি যান। আপনি যান। বেশ, তাই তাই যাচ্ছি মহারানী। রাজার কঠোর আদেশ স্ত্রী কন্যাকে নিয়ে স্ত্রী কন্যাকে নিয়ে রাজ্য হতে চলে যেতে হবে। এই রাজ্য হতে চলে যেতে হবে। বলে দাও ঠাকুর, বলে দাও ঠাকুর, ওদেরকে নিয়ে কোথায় যাব? ওদেরকে নিয়ে আমি এখন বাবা। কোথায় যাব? বাবা বাবা? বাবা তোমার কি হয়েছে? তোমার কি না। হয়েছে বাবা? না, ডাকিস নে। তুই আমাকে ডাকিস নি। বাবা। বাবা বলে ডাকিস। তুই আমাকে বাবা বলে ডাকিস নি। আমি তোর মুখ দেখতে চাই না। আমি যে তোর মুখ দেখতে চাই না। কেন বাবা? কেন বাবা? আমি কি অপরাধ করেছি? আমি এমন কি অপরাধ করেছি? ওরে হতভাগী, ওরে হতবাগী, কেন তুই আমাদের ঘরে জন্ম নিয়েছিস? কেন তুই আমাদের ঘরে জন্ম নিয়েছিলি? কেন তোকে ছোটবেলায় গলা টিপে মেরে ফেলেনি? কেন তোকে আমি ছোটবেলা গলা টিপে মেরে ফেলিনি? তোর জন্য আজ আমাদের সবাইকে মরতে তোর হবে। জন্য আজ আমরা সবাইকে কেন? কেন? আমার মেয়ে এমন কি অপরাধ? আমার মেয়ে এমন কি অপরাধ করেছে যার জন্য তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে? মরতে হলে সবাই মিলে। মরতে হলে সবাই মিলে মরবো। লীলাবতী, লীলাবতী, তুমি ঠিক বলেছো। তুমি ঠিকই বলেছ। তোমার লীলাবতী, মেয়ের জন্য তোমার মেয়ের জন্য আজ আমাদের সবাইকে মরতে হবে। আজ যে আমাদের সবাই মরতে হবে। ওই মন্ত্রী রমানন্দ, রমানন্দ বাড়ি আছো? রামানন্দ, রমানন্দ, ওই সোনপুরা মুক্তি ওই সোনপুরা মুক্তি মন্ত্রী মশাই এসে আমাদের ঘরে নিবে। মন্ত্রী মশাই আসছে আমাদেরকে ধরিয়ে নিয়ে যেতে। চল পোড়ামুখী, চল পোড়ামুখী, চল রাজবাড়িতে চল। রাজবাড়িতে চল। তোমরা মিছামিছি কি কান্নাকাটি করছো? তোমরা মিছামিছি কেন কান্নাকাটি করেছো? আমি তোমাদের ধরে নিতে আসিনি। আমি তোমাদেরকে ধরে নিতে আসিনি। আমি এসেছি শাসন মানে। আমি এসেছি তোমাদের সসম্মানে আমি দরবারে নিয়ে যেতে। চলো আমার সঙ্গে, চলো আমার সাথে। চল পোড়ামুখী, চল পোড়ামুখী, চল চল। তোকে রাজবাড়িতে নিয়ে তোকে ওই রাজবাড়িতে নিয়ে টুকরো টুকরো করে টুকরো টুকরো করে বলি দিয়া বলে দিয়ে আসবো। কপালে চিঠি আছে। সকালে যে কি আছে একমাত্র ভগবানই জানে। ভগবান আরে চলো চলো রাজবাড়িতে রামানন্দ, চলো চলো। রামানন্দ। চলো রমানন্দ। তাই চলুন। তাই চলো মন্ত্রী মশাই। পুত্র প্রেম, মা, মন্ত্রী মশাইকে পাঠিয়েছি, মন্ত্রী মশাইকে পাঠিয়েছি। এখন পর্যন্ত বলে আসছে না। এখন পর্যন্ত এলো না। আমি কিছু বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি মা। রানীমা, রানী না, এই তো আমি সবাইকে নিয়ে এই তো আমি সবাইকে নিয়ে আসছি। গেল গেল যা আরে না এই রামানন্দ আচ্ছা আচ্ছা বলুন রানীমা থাকা বলুন রানীমা বলুন রানীমা, মন্ত্রী আসবেন আমরা একটু অপরাধ করেছি আমরা কি অপরাধ করেছি? কেন মন্ত্রী কেন মন্ত্রী মশাই আমাদেরকে ধরে নিয়ে আসছে? ভাই রামানন্দ, ভাই রামানন্দ, ভাই রমন্ত, আপনারা কোনো অপরাধ করেননি, আপনারা কোনো অপরাধ করেননি। তাহলে তাহলে আমি চাই আমি চাই আমার কুমারের সঙ্গে আমার পুত্র প্রেম কুমারের সাথে মা আরো দিয়ে দিচ্ছে মা আরো বিয়ে দিন। এই আকাশ এই যে আকাশ আপনারা চিন্তা করবেন এসো না, আপনারা চিন্তা করবেন না। এসো মায়ের আলো। আই চেয়েছি, বিবাহে আসক্ত নিয়ে আয়।
মহারাজ মহারাজ কুমারের বিবাহ কুমার বিবাহ রানী তার কোনো কারণ না। রাখো তোমার বাচ্চা ঠিক আছে। ওরা আমাকে ওরা আবার কে মহারাজ উনি হচ্ছেন আমাদের বৈবাহিক উনি হচ্ছে আমাদের পরিবারের উনি হচ্ছেন বৈবাহিকা আমি তোমার কোনো কথা শুনতে চাই না মন্ত্রী মহারাজ মহারাজ অপরাধ আমি করেছি। অপরাধ আমি করেছি মহারাজ শাস্তি দিতে হয় আপনি আমাকে। যদি আমাকে শাস্তি দিতে হয় তবে আমাকে শাস্তি দেন মহারাজ। মহারাজ মহারাজ অপরাধ আমি করেছি এটাই। অপরাধ আমি করেছি এই যে শাস্তি দিতে আমাকে কি? শাস্তি তো আমাকে দিন হ্যাঁ, রানী, না রানী আমি কাউকে শাস্তি আমি কাউকে শাস্তি দিতে আসিনি আমি যা করে এসেছি আমি যা শুনতে এসেছি তার দিয়ে একটি কথা আলাপ আলোচনা করি। দুই একটি কথা আলাপ আলোচনা করি বলুন মহারাজ, বলুন মহারাজ আপনি কি বলতে চান? আপনি কি বলতে চান বলুন। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয় তোমার এখন বয়স প্রাপ্ত হয়েছে, তোমার এখন বয়স প্রাপ্ত হয়েছে বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে তাই তো বাকি জীবনটা তাই তো বাকি জীবনটা অবসর নিতে চাই। আমি একটু অবসর নিতে চাই মহারাজ তাহলে আপনি কোথায় যাবেন? তাহলে আপনি কোথায় যাবেন? মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয় আমি যাবো আমি যাব যেখানে এই মানুষের কলহ, যেখানে নেই কোনো মানুষের কলহ যেখানে এই মায়া মমতা দেশ, যেখানে নেই মায়া মমতা দেশ নিরিবিলি কারণে নিরিবিলি কারণে ভগবানের প্রেম বিলাসে গর্ব করবো। ভগবানের প্রেম বিলাসী কারণে পূর্ব আমি তীর্থ পর্যন্ত আমি করবো চিত্ত দুর্যোগ দুর্যোগ পুত্র প্রেম পুত্র প্রেম পিতা এসব পুত্র এসব পুত্র বসো এই সিংহাসন। বসো এই সিংহাসনে ভালো করে দাও। ধারণ করে রাজমুকুট ধারণ করো এই রাজমুকুট পুত্র প্রেম পুত্র প্রেম হয় না যে তোমার পিতার সিংহাসনের মর্যাদা হয় না যেন এই তোমার পিতার সিংহাসনের মর্যাদা পিতা আপনার আশীর্বাদ করবেন। আপনি আমাকে আশীর্বাদ করেন আমি বলি এই আপনার দেওয়া সিংহাসনে আর আমাদের রক্ষা করতে তাই হবে পুত্র। তাই হবে পুত্র আজ থেকে আজ থেকে প্রজাদের সুখে তুমি হবে সুখী। এই প্রজাদের সুখে তুমি হবে সুখী প্রজাদের সুখে তুমি হবে সুখী। আর এই প্রজাদের সুখে সুখে তুমি হবে সুখী মন্ত্রী মহাশয় আপনি সব সময় তাদের পাশে থাকেন। আপনার সবসময় তাদের পাশে থাকবে আর আমি যদি আপনাদের কাছে কোনো অপরাধ করে থাকি আর আমি যদি আপনাদের কাছে কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে আমাকে ক্ষমা করতে হবে মহারাজ এই কথা বলবেন না মহারাজ। এ কথা বলবেন না মহারাজ। আপনি যাবেন না, আপনি যাবেন না। আপনি জানেন না মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয় মহারাজ মহারাজ দুঃখ করবেন না মন্ত্রী মহাশয়। আমার যে যেতে হবে আমার যেতেই হবে এদিকে রানী দিকে, এদিকে হেন রানী, রানী, এদিকে রানী, বিদায় রানী। আস্তে আস্তে মহারাজ, আপনি চলে গেলেন। আপনি চলে গেলে কাকে নিয়ে বেঁচে থাকবেন? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো রানী, বিদায় রানী, বিদায় মন্ত্রী মহাশয়, বিদায় সুব্রতে। তাই সুখে থেকো রাজ্যের প্রজাগণ। সুখে থেকো এই রাজ্যের প্রজাগণ তোমাদের কাছ থেকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায় চলে গেলাম বিদায়। তোমার তোমার এবার অভিবাদী দিয়ে তোমার অনুপাতি দিয়ে এই মাতা পিতার সেবা করে এই মাতা পিতা সবাইকে সেবা করবে। আমি যাচ্ছি তোমার। আমি যাচ্ছি কুমার। দেখি মহারাষ্ট্র বিরাট দেখি আমি ওই মহারাজকে ফিরিয়ে আনতে পারি কিনা। সিরিজা 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 চলো হ্যাঁ, ঠিক আছে তাই চলো মা গো আমরা এখন আসছি মা কেন বাবা আমরা কি অপরাধ করেছি? আমরা কি অপরাধ করেছি? আপনারা কোথায় যাবেন আজ থেকে আজ থেকে সমস্ত দায়িত্ব আজ থেকে সমস্ত দায়িত্ব নিজেই গ্রহণ করলাম। আমি নিজেই গ্রহণ করলাম আজ থেকে আপনারা আমরা থাকবেন। আপনারা আমার কাছে থাকবেন
তোমার পিতা চলে গিয়েছে। আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি যাচ্ছি তোমার। আমি যাচ্ছি তোমার। দেখি তোমার পিতাকে ফিরে আনতে পারি কিনা। দেখি তোমার পিতাকে ফিরে আনতে পারবো। পারি কিনা। আসো হ্যালো সময় অনেক হয়েছে এখন আমি যাই পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাই পরম অন্তঃ। ওগো পিতা, তুমি দূর থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার প্রজাদের সুখে সুখী হতে, আমি যেন পারি তোমার প্রজাদের দুঃখে দুঃখী হতে, আমি যেন পারি তোমার এই সিংহাসনের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। মন্ত্রী মহাশয়, আমার রাজ্যের কি সংবাদ? ভালো আছে তো রাজ্যে?
আমি রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত করে দেখেছি, যেখানে খাইতে দরকার সেখানে খাইতে দিয়েছি, যেখানে বস্ত্র দরকার সেখানে বস্ত্র দিয়েছি, আর যেখানে ঔষধের দরকার আমি সেখানে ঔষধও দিয়েছি। সাব্বাস সাব্বাস মন্ত্রী মশাই, আপনার কথা শুনে আমি খুবই খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি। মন্ত্রী মশাই, বলো কুমার। আমি প্রথম যৌবনের সিংহাসন অধিকার করেছি। আপনি প্রজাদের মধ্যে ঘোষণা করে দিন, এই নতুন বৎসর নতুন ভাবে রাজকর আদায় করা হবে। 3 বৎসরের বাকি রাজকর 3 দিবসের মধ্যে রাজভাণ্ডার জমা দিতে হবে। আর যে দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা। বলতে নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের আদেশ। আমি বলছিলাম কি, প্রজাদের কিছু সময় না দিলে প্রজারা কর দিতে সক্ষম হবে কেমন? বুঝেছি মন্ত্রী মশাই, আপনার বয়স হয়েছে। আমার রাজ্যে আপনি মন্ত্রিত্ব করতে করতে আপনার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাই তো এই যে আছিস সেনাপতি মান সিংহকে সেনাগার থেকে এই রাজদরবারে পাঠিয়ে দিন। আমার আমার নাম বলেছে এই মুহূর্তে আবুল কালামকে চলে যাচ্ছি। মহারাজ কি জন্য আমাকে সারা করেছেন? সেনাপতি মান সিংহ, আপনি কাছারিতে জানিয়ে দিবেন নায়েবদের কাছে, আর প্রজাদের মধ্যে ঘোষণা করে দিবেন এই নতুন বৎসর হতে বাকি 3 বৎসরের রাজকর 3 দিবসের মধ্যে রাজভাণ্ডারে জমা দিতে হবে। আর যে দিতে অসমাপ্ত হবে তাকে 500 টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ হচ্ছে নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের আদেশ। মহারাজ এমন কঠোর আদেশ আমি কিছুতেই প্রজাদের মধ্যে ঘোষণা করতে পারবো না। আপনাকে তো নাম দিতে হবে। পারবেন না, ঘোষণা করতে পারবেন না সেনাপতি মান সিংহ। আপনি জানেন না আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। এ হচ্ছে নতুন রাজা প্রেম কুমারের অলঙ্কার। বেশ, তাই হবে। মহারাজ যেমন আমাকে আদেশ করেছে আমি মহারাজের কথা মতন এই মুহূর্তে চলে যাচ্ছি ওই প্রজা মহলে। প্রজাদের কাছ থেকে যেমন করে হোক যেভাবে হোক রাজকোট আদায় করে নিয়ে আসবো। নবদ ঠাকুর, এই নবদ তরুণ বালক নিয়ে আমি কেমন করে রাজ্য পরিচালনা করবো? তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায়। আরে ও মেজুমিয়া, আরে ও মেজুমিয়া, আরে দাঁড়ান। আরে দাঁড়ান। কি হয়েছে সরমিয়া? কি হয়েছে ছোট মিয়া? আর বলবেন না মেজুমিয়া, আর বলবেন না মেজুমিয়া, এই দেশে আর থাকা যাবে না। এই যে শেয়ার থাকা যাবে না। কেন কেন থাকা যাবে না? কেন থাকা যাবে না কেন? এটা হচ্ছে রাজার ছেলে, এটা হচ্ছে রাজার ছেলে, করবে কোনো রাজকন্যাকে বিয়ে, করবে কোনো রাজকন্যাকে বিয়ে, তা না করে তা না করে বাড়ির ইচ্ছা করো ওই ভারীর জায়গা রমানন্দ আর মেয়ে অনুমতি দিবে। আর মেয়ে আলমতি কি করেছে বিয়ে। বলেন কি? বলেন কি? তাই তো বলছি মেজুমিয়া, তাই তো বলছি মেজুমিয়া, বলেন কি করা যায়? বলেন কি করা না যায়। আপনি বলুন, তা আপনি বলুন। না আপনি বলুন। না আপনি বলুন। আরে ও সরমিয়া মেজুমিয়া, আরে ও ছোট মিয়া মেজুমিয়া, আপনারা কি শেষ করা পরামর্শ? আপনারা কিসের সারা বাবা পরামর্শ করছেন? আসুন বড় মিয়া, আসুন বড় মিয়া, আসুন আসুন। বলুন কি হয়েছে? আর বলুন কি হয়েছে? আর বলবেন না বড় মিয়া, আর বলবেন না বড় মিয়া, এই দেশে আর থাকা যাবে না। এই দেশে আর থাকা যাবে না। কেন কেন থাকা যাবে না? কেন থাকা যাবে না? কেন? বেটা হয়েছে রাজার ছেলে, বেটা হয়েছে এটা হচ্ছে রাজার ছেলে, ছেলে, করবে কোনো করবে একটা রাজকন্যা বিবাহ, তা না আর তা না করে বাড়ি চাকর বাড়ির চাকর রমানন্দ, রমানন্দর মেয়েকে বিবাহ করছে। বলেন কি? বলেন কি? তাহলে বেটা ঠাট কাজ করে, তাহলে তো বেটা একেবারে ঠাপ ক্লাস তাই তো বলছি বড় মিয়া, তাই তো বলছি বড় মিয়া, বলেন কি করা যায়? বলেন এখন কি করা যায়? আসুন আসুন আমরা তিনজনে মিলে একটা বুদ্ধি ঠিক করি। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক হ্যাঁ, বুদ্ধি বুঝতে হয়েছে বড় পেরেছি। মিয়া, কি বুঝলেন কি বড় মিয়া? বুঝলেন বড় মিয়া? ঠিক বুদ্ধি হয়েছে। ঠিক বুদ্ধি হয়েছে। ঠিক বুদ্ধি হয়েছে বড় মিয়া, গো
ঠিক বুদ্ধি হয়েছে বড় মিয়া। ঠিক বুদ্ধি হয়েছে। ঠিক বুদ্ধি হয়েছে। সারা রাজ্য আমায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু প্রজাদেরকে কোথাও পাচ্ছি না। এই তো পেয়েছি। এই কি সেনাপতি মহাশয়? একটি সেনাপতি মহাশয়, আসুন আসুন বসুন। বসুন। না, আমি বসতে আসিনি। আপনি কেন এসেছেন? তাহলে আপনি কেন এসেছেন? আমি এসেছি আপনাদেরকে রাস আদেশ জানিয়ে দিতে। রাজার আদেশ? রাজার আদেশ? হ্যাঁ, বলেন কি আদেশ? আর বলেন কি আপনি? আপনারা শুনুন, আগামী 3 বছরের মধ্যে বাকি রাজকর রাজভান্ডারে জমা দিতে হবে, আর যে দিতে অসমাপ্ত হবে তাকে 500 টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ হয়েছে নতুন রাজা রাম কুমারের আদেশ। আরে সেনাপতি মহাশয়, শুনে শুনিয়া যান। এই আর কেউ থাকাই খালি বড় মিয়া বলো কি বলতে চাও? বলো, কি বলতে চাও? শোনেন, শোনেন, আমরা এই রাজ্যে থাকবো না। আমরা এই রাজ্যে থাকবো না। থাকবে না? থাকবে না? না, না, তাকে রাজকর দেবো না। তাকে রাজকর দেব না। আজকেও দেবে না? এমন না। রাজা বলে স্বীকার করবো না। এমনকি রাজা বলো রাজা বলে স্বীকার করবে না। আমি সেনাপতি। আমি সেনাপতি মান স্বীকার হয়ে যাকে রাজা বলে স্বীকার করেছি, আর তোমরা সাধারণ গরিব প্রজা হয়ে রাজা বলে স্বীকার করবে না। বেশ, তোমাদেরকে যে কিভাবে রাজা বলে স্বীকার করতে হয় তা আমার ভালো জানা আছে। আমার রাজা বলে স্বীকার করবে কিনা বল, বল, বল। আরে থামেন, আরে থামেন, থামেন সেনাপতি মহাশয়। থামেন সেনাপতি মহাশয়। ওদের কি আর চাওক মারবেন না? ওদেরকে আর চাবুক মারবেন না। কেন? কেন? শোনেন, শোনেন, রাজকর দিতে পারি এক শর্তে। রাজকর দিতে পারি এক শর্তে। বলো কি শর্ত? শর্ত বলে যাও, তোমাদের কি শর্ত? শোনেন, তাহলে শোনেন, আপনাদের প্রেম কুমার যদি আপনাদের প্রেম কুমার যদি পুনরায় কোন রাজকন্যাকে বিয়ে করে, পুরোনায় কোনো রাজকন্যাকে বিবাহ করতে পারে, তাহলে এই রাজ্যে থাকবো, তাহলে আমরা এই রাজ্যে থাকবো, রাজকর দেবো, রাজকর দেবো, রাজা বলে স্বীকার করবো। রাজা বলো স্বীকার করবো। এমনকি 3 বছর অবধি এমনকি 3 বছর অবধি করও দিয়ে যাবো। ভর্তি করছে। সত্যি বলছো? রাজা কোনোদিন মিথ্যে বলে না। রাজারা কোনোদিন মিথ্যা বলে না। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি তোমাদের কথা মতো, কিন্তু মনে রেখো দ্বিতীয়বার আমাকে যদি আবার আসতে হয় তাহলে তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে তোমাদেরকে বেঁধে নিয়ে যাবো ওই রাজ দরবারে। কথাটা যেন মনে থাকে। এখন যান, আরে যান যান, কত দেখেছি কত দেখেছি। আমরা প্রতারণা থাকলে আমরা এই প্রজারা না থাকলে রাজা সেনাপতির কোনো দাম নেই। রাজা সেনাপতির কোনো দাম নাই। এই চলেন বছর মিয়া মতো মিয়া, এই চলেন ছোট মেয়ে মেয়ে তুমি। আমরা এখন বাড়ি যাই। আমরা এখন বাড়ি যাই। তাই চলেন বড় মিয়া। তাই চলেন বড় মেয়ে। কার? মন্ত্রী মহাশয়, বলো কুমার। সেনাপতি মান সিংহকে পাঠিয়েছি অজামহলে, এখন পর্যন্ত ফিরে আসছে না। এর কারণ যে আমি বুঝতে পারছি না। না, তাই ভাবছি কুমার। তাহলে কি সেনাগারের কোনো, তাহলে কি প্রথমে তাহলে প্রজাদের মধ্যে কোনো অমঙ্গল ঘটেছে নাকি? না মহারাজ, না মহারাজ, হ্যাঁ মহারাজ, শারীরিক কোনো শারীরিক কোনো অমঙ্গল ঘটেনি, কিন্তু কিন্তু কি সেনাপতি মান সিংহ, মহারাজ সে কথা আমার ভয় হচ্ছে মহারাজ। একই সেনাপতি মান সিংহ আপনি হয়েছেন আমার এই বিজয়নগরের রাজ্যের বীর বিখ্যাত সেনাপতি। আপনি বীর বিখ্যাত সেনাপতি হয়ে কাপুরুষের মতো দাঁড়িয়ে রয়েছেন কেন? মহারাজ প্রজারা একটি দাবি জানিয়েছিল। দাবি জানিয়েছে? হ্যাঁ মহারাজ। তাহলে বলুন কি দাবি জানিয়েছে? মহারাজ, আপনি গরিবের কন্যা বিয়ে করেছেন বলে প্রজারা আপনার রাজ্যে থাকবে না, এমনকি আপনাকে রাজ করে দিবে না মহারাজ। আর কি বলেছে সেনাপতি মান আরো বলেছে মহারাজ, আরো আপনাকে রাজা বলে রাজা বলে স্বীকার করবে না, রাজা বলে স্বীকার করবে না। সেনাপতি মান সিংহ ভেঙে দিব প্রজাদের ধর্ম, ভেঙে দিব প্রজাদের গর্ব। দেখে নিবে, দেখে নিবে প্রজারা রাজা বলে অস্বীকার করার শাস্তি কত কঠিন, কত ভয়ঙ্কর। আর কি বলেছে সেনাপতি মান সিংহ খুলে বলুন। মহারাজ। প্রজারা আরেকটি ছোট্ট দাবি জানিয়েছে মহারাজ। আরেকটি ছোট্ট দাবি হ্যাঁ, জানিয়েছে। মহারাজ। আপনি নির্ভয়ে বলুন। মহারাজ, প্রজারা দাবি জানিয়েছে
আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে, দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। একই বলছেন সেনাপতি মানসিংহ। হ্যাঁ মহারাজ, আপনি যদি কোন রাজকন্যাকে বিয়ে করতে পারেন তাহলে তারা আপনার রাজ্যেও থাকবে, এমনকি আপনাকে 3 বছর করে দেবে, এমনকি আপনি রাজা বলে স্বীকার করবেন। সজান সৈন্যবাহিনী প্রজাদেরকে পাঠিয়ে দিনে একদিকে 10,000 করে দেখে নিন প্রজারা আমাকে রাজা বলে অস্বীকার করার শাস্তি কত ভয়ঙ্কর, কত কঠিন। বেশ মহারাজ, তাই হবে। এই মুহূর্তে আপনার আদেশে উল্কা বেগে চলে যাচ্ছি। ওই প্রজা মহলে প্রজাদের কাছ থেকে যেমন করে হোক, যেভাবে হোক রাজকর আদায় করে নিয়ে আসবো। তাই যে হয় সেনাপতি মানসিংহ। এত স্বর্ণ কোথায় প্রেরণ করেছে? এত স্বর্ণ কোথায় প্রেরণ করেছো? রাজকন্যা বাড়িছে। আরে তুই দেন না একটু একটু করে মা, তুই দিয়ে মা গো, তার সঙ্গে যেতে পারেনি। কারোর সঙ্গে যুদ্ধ বাঁধিনি মা, তবে যুদ্ধের চেয়ে ভীষণ মা। কি হয়েছে আগে তুমি বলো। কি হয়েছে আমাকে বলে বলো। মা, মা গো, আমি গরিবের কন্যা হালমতিকে বিয়ে করেছি বলে প্রজারা আমাকে রাজঘর দেবে না, রাজ্যে থাকবে না, এমনকি মা আমাকে রাজা বলে স্বীকার করবে না। তাই তো সেই কথাগুলো দুটোকে না পেরে তাই তো আমি সে কথা সহ্য করতে না পেরে মা আমি সেনাপতি মানসিংহকে আদেশ করেছি ওই প্রজাদের বুঝিয়ে দিতে আমাকে রাজা বলে অস্বীকার করার শাস্তি কত ভয়ঙ্কর, কত কঠিন। পুত্র পেয়ে মা, আমার নিকট না জেনে আমার মা নিকট না জেনে স্বর্ণ প্রেরণ করা মোটেই উচিত হয়নি। স্বর্ণ প্রেরণ করা মোটেও উচিত হয়নি। স্বর্ণ ফিরে আনতে আদেশ দাও। স্বর্ণ ফিরে আনতে আদেশ দাও। মা, আমি পারবো না। আমি যে পারবো না মা। তোমাকে পারতেই হবে। মা গো, শুধু তাই নয়, শুধু তাই নয় মা, আরো প্রধান দাবি জানিয়েছি। আরো প্রজারা দাবি জানিয়েছে আমাকে দ্বিতীয় ধার আমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। পুত্র পেয়ে মা, দাবি জানিয়েছি। আর প্রজাদের মঙ্গলের জন্য আজ পূজাদের মঙ্গলের জন্য তোমাকে দ্বিতীয় ধার গ্রহণ করতেই হবে। তোমাকে দ্বিতীয় দান করতেই হবে। না না মা, না মানুষের হৃদয়ে মানুষের হৃদয়ে মাগো, মানুষের হৃদয়ে একটি মাত্র স্থান, যে স্থানে যে স্থানে আমি একজনকে অধিকার দিয়েছি মা, সেই স্থানে আমি যে আরেকজনকে অধিকার দিতে পারবো না মা। মাগো, আমাকে ক্ষমা করুন মা, আমাকে। পুত্র পেয়ে সামান্য একটা নারীর প্রেমে পড়ে সামান্য একটা নারীর প্রেমে পড়ে অমান্য করছো মাতৃ একটা অমান্য করছে বাড়তি একটা মাতৃআজ্ঞা, মাতৃআজ্ঞা, মাতৃআজ্ঞা। মা, মাগো, মাতৃআজ্ঞা পালন করতে পঞ্চ পাণ্ডব ধ্রুবতীকে করেছিল পঞ্চভাগে বিভক্ত। রামচন্দ্র গিয়েছিল বলে মা, মাগো, তুমি যে আমার ধর্মধারিণী জননী মা, 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছো মা। আজ আমি পারবো না মা তোমার আদেশ অমান্য করতে। বলুন মা, আবার কি করতে হবে? পুত্র পেয়ে তোমাকে কিছুই করতে হবে না। তোমাকে কিছুই করতে হবে না। আমি করবো সব ব্যবস্থা আমি করবো। সব ব্যবস্থা আমি করবো। মন্ত্রী মহাশয় মন্ত্রী মশাই এই মুহূর্তে আপনি চলে যান। এই মুহূর্তে আপনি চলে যান। সারা রাজ্য সন্ধান করে দেখুন সারা রাজ্য সন্ধান করে দেখুন। কোথায় আছে একটা রাজকন্যা। হ্যাঁ, রাজকন্যা।
রানীমা, আমি শুনেছি রাজা তৎপরাজের আমি শুনেছি রাজা দরবারের নাকি একটা কন্যা আছে বিবাহ। তার নাম হলো মীনা কুমারী। বেশ সবাই যান তাহলে যা ওই কন্যার সন্ধান করুন। ওর কন্যার সন্ধান করবো। তাই যাচ্ছি। তাই যাচ্ছি রানীমা। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি এখন এই মুহূর্তে চলে যাচ্ছে ওই স্বর্ণা ঘটকের বাড়ি। যেমন করে হোক। আর যেমন করে হোক, সন্তান নিয়ে বাবাই হোক, এই সন্তান আমি নিয়ে আসবো। আমি রাজ্য পরিচালনা করতে করতে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি মা। চলো তোমার বিশ্রামের ব্যবস্থা করি। তাই চলুন মা, তাই চলুন। আরে ও গিন্নি আরে ও গিন্নি, বলি গেলে কোথায়? আরে বলি গেলে কোথায়? যান সামনে করেন বিচারেন। আরে ও গিন্নি, না না বাড়িতে এসে কোথাও পাওয়া আমি যায় না। তো বাড়িতে এসে কোথাও পাচ্ছি না, কাউকেই দেখছি না। আর কাউকে দেখছিও না। আরে ও গিন্নি আরে ও গিন্নি, বলি ঘরের দিকে চাই। আরে বলে গেলে কোথায়? বলি সারের মতো চেঁচাচ্ছ কেন? আরে ওই আমি সাথে সাধে এতক্ষণ কোথায় এসেছেন? এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ কেন এদিকে এদিকে আমি ঠাকুর পড়াইছিলাম। আমি ঠাকুর পাড়াইছিলাম। ঠাকুর ওই ঠাকুর আবার কোন শালারে? সুন্দরী বউ দেখে সুন্দরী বউ দেখলে সব শালারে ঠাকুর। শর্মা বাড়ি আছেন? শর্মা এগিনি জলদি পালাও, ওই যে মন্ত্রী মশাই আসতেছে, তোমাকে ধরে এই নিয়ে তোমাকে ধরে নিয়ে এসেছে। করো করো তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাও পালাও পালাও। বাসা দিন কেন এন সামনে করো কেন এন আসুন কি মাস আসুন মন্ত্রী মশাই, আসুন আসুন। বলুন কেন এসেছেন? বলুন কেন এসেছেন? আমি এসেছি বিবাহের সম্বন্ধ নিয়ে। আমি এসেছি একটি বিবাহের সম্বন্ধ নিয়ে। ও এই কথা, আমি তো মনে করেছি আমি তো মনে করছিলাম কি আমার স্ত্রী শ্রীমতীকে এ আমার স্ত্রী শ্রীমতীকে নিয়ে এই টানা টানি করবে কিনা। সমামশয় আমি শুনিয়েছি রাজা রাজা তর্করাজের একটি সুন্দর কন্যা আছে, তার নাম মীনা কুমারী। তার নাম মীনা কুমারী। আমাদের প্রেম কুমারের ওই আমাদের প্রেম কুমারের সাথে তর্করাজের মেয়ে মীনা কুমারী তর্করাজের মীনা কুমারীর সাথে বিয়ে দিতে পারবে? বিয়ে দিতে পারবে। তোমাকে বহু পুরস্কার দেব। তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে। বলো পারবে? বলো পারবে? বলো পারবে? বলো পারবে? পারবো না মানে পারবো না মানে 100 বার 100 বার পারবো, 1000 বার পারবো। আমার বাপ পারবে, তোমার 14 গোষ্ঠী পারবে, কিন্তু মন্ত্রী মশাই আমি তো জানি না আমি তো জানি ওই কুমার নাকি আর পূর্বে বিয়ে করছে। বিয়ে করছে শর্ত, বিয়ে করেছে শর্ত, কিন্তু এখন যাকে বিয়ে করবে এখন যাকে বিয়ে করবে সে হবে তার রানী, আর পূর্বে যাকে বিবাহ করেছে সে হবে তার দাসী। তাহলে হতে হয়। হতে পারে, কিন্তু মন্ত্রী মশাই কিন্তু মন্ত্রী মশাই এই আসা যাওয়ার খরচটা এই আমি বুঝতে পেরেছি। নিয়ে কিছু টাকা এই নেন কিছু টাকা, কাজ হাসিল করতে পারবে, কার হাসিল করতে পারলে বহুত পুরস্কার দেবো। আপনাকে আমি বহুত পুরস্কার দেবো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে মন্ত্রী মশাই, আর বলতে হবে না। আর বলতে হবে না। সর্বমশাই সর্ববাসায় এখন আমি আসি। তাহলে আমি এখন আসি। আসো আচ্ছা এই যাইতেছে ক্যামেরা ধরো, এমনি পরে আর দরকার নেই। বাস গেলে কোথায়? আমি বলে গেলে কোথা? বাড়ির বিচারে আরে ও গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায়? আরে বলি গেলে কোথা? হ্যাঁ বলি সারের মতো চেঁচাছো কেন? বলি সারের মতো চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কি সাথে? এই চেঁচা চিকেন করতে সাদা। এতক্ষণ তুমি কোথায় ছিলে? এতক্ষণ কোথায় ছিল? আমি তো ওইখানে ছিলাম, আমি তো এখানে ছিলাম। আমি তো মনে করেছিলাম আমি তো মনে করছিলাম মন্ত্রী যে মন্ত্রী মশাই নাকি তোমাকে ধরে নিয়ে গেছে। ইস, ইস আমাকে ধরে নিয়ে যাবে আমাকে ধরে নিয়ে যাবে, এমন মুরত আছে নাকি? কবিন, ও গিন্নি, এই জন্য তোমাকে এত এই ভালোবাসি। জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। এই যে টাকা পাগলটা, এই যে, এই দেখো, এই ক্যামেরা দিকে দাও, এই দেখো, এই দেখো, আবার টাকা বার কর। ক্যামেরা চালু করলে এত টাকা এত টাকা কে দিয়েছে গো? কে দিয়েছে গো? মন্ত্রী মশাই এই মন্ত্রী মশাই দিয়েছে। আমাকে বিয়ের গো। এই আমাকে একটা বিয়ের গড় খালি। তাহলে বলো তাহলে বলো আমার জন্য, ধরে কও আমার জন্য আমার জন্য লাল টুকটুকে শাড়ি আনবে। লাখ টুকটুকে একটা শাড়ি আনবে। আরে শুধু শাড়ি কি, আরে শুধু শাড়ি কি, শুধু শাড়ি না। শালটা শুনো ভাওটা টুটপালি দাঁত সব আনবে। সত্যি বলছো? সত্যি বলছো? এগিনি হ্যাঁ ওগিনি এত ধরে কও, হ্যাঁ, অগ্নি। এত কিছু দেবো, এত কিছু দেবো, তুমি আমাকে তো আনন্দ দেবে তুমি না? আমাকে একটু আনন্দ দেবে না? আর দেবো না মানে? আর দেবো না মানে? তাহলে আরম্ভ করো। তাহলে আনন্দ করো। বাবা
টাইম করি আমি সে যবনে জ্বালায় মিটায় না সে কাছে শুইয়া শুইয়া যবনে জ্বালায় মিটায় না সে কাছে শুইয়া শুইয়া আমি জোয়ান একটা মাইয়া বাবা মায়ের বিয়া দিতে বুড়া জামাই যাইয়া আমি জোয়ান একটা মাইয়া বাবা মায়ের বিয়া দিতে বুড়া জামাই যাইয়া কাশিতে কাশিতে আবার লুঙ্গিটা খুলিয়া কাশিতে কাশিতে আবার লুঙ্গিটা খুলিয়া আমি জোয়ান একটা মাইয়া বাবা মায়ের বিয়া দিতে বুড়া জামাই যাইয়া আমি জোয়ান একটা মাইয়া বাবা মায়ের বিয়া দিতে বুড়া আমাকে ভালো করে সাজিয়ে আমাকে একটু ভালো করে সাজা দিতে আমাকে রাজবাড়ি যেতে হবে। আমার রাজবাড়ি দিতে হইব তো তাহলে চলো তাহলে চলো আমি তোমাকে সাজিয়ে দেবো। আমি তোমাকে সাজিয়ে দেবো গান করো গান। নমস্কার নমস্কার। নমস্কার কে আপনি? কে আপনি এটা বলুন। কোথায় বাড়ি কি হবে আপনার? আমি ওই শ্রী শর্মার ঘটনা। আমি যে শর্মা করব কেন এসেছেন? কেন এসেছেন আমি এসেছি বিবাহ আমি এসেছি এই বিবাহ সম্বন্ধ নিয়ে। বেশ। বেশ। তাহলে বলুন ছেলেটি কে? তাহলে বলুন ছেলেটি কে ছেলেটি হলো ছেলেটি হলো গিয়ে ওই বিজয়নগরের অধিপতি রাজা বিষ্ণুর পুত্র। এই রাজা বিজয় সেনের পুত্র নামটা যুবরাজ প্রেম কুমার। প্রেম কুমার। জানি তুমি কিছু আমি তো জানি পূর্বে সে বিয়ে করেছে হ্যাঁ বিয়ে করেছে সত্য কিন্তু কিন্তু এখন তাকে বিয়ে করুন। এখন যাকে বিয়ে করবে এখন আপনাকে বিয়ে করে এখন আপনাকে বিয়ে করে আপনাকে বানাবে আপনাকে বানাবে বিজয়নগরে এখন আপনাকে বিয়ে করে এখন আপনাকে বিয়ে করে আপনাকে বানাবে ওই রাজ্যের রানী। আপনাকে বানাবো ওই রাজ্যের রানী আর আগে যাকে আগে যাকে বিয়ে করেছিল সে হবে আপনার সে হবে আপনার কেন? এখন আপনাকে বিয়ে করে এখন আপনাকে বিয়ে করে আপনাকে বানাবে আপনাকে বানাবে ওই বিজয়নগরে রাজরানী। রাজরানী আর আগে যাকে আর আগে যাকে বিয়ে করেছে হবে আপনার সে হবে আপনার পদসেবিকা দাস তাহলে হতে পারে তাহলে হতে পারে কিন্তু কিন্তু আর কোন কিন্তু নয় আর কোনো কিন্তু নয় যে বিয়েটা আমি রাখি এই বিয়েতে আমি রাজি তাহলে তাহলে 3 তারিখ দিনটাই তো আমি ঠিকই করে আসছি বলুন বলুন এই ধরুন এই ধরুন আগামী পরশু আগামী পরশু বুধবার বুধলি এই বুধলি লগনে সন্ধ্যা 6:30 এই সন্ধ্যা 6:30 এই বিবাহের ব্রতটি নিয়ে শ্বশুর বেশ বেশ তাই করি তাই করুন তাহলে এখন আমি আসি তাহলে এখন আমি আসছি 3 তারিখটা যেন মনে থাকে এই দিন তারিখটা যেন মনে থাকে না তাহলে এখন আমি আসি নারায়ণ শর্মা মহাশয় নারায়ণ শর্মা মশাই বলেন বলেন তো আমার একটি শর্ত আছে আমার একটি শর্ত আছে। বলেন কি শর্ত এই বলেন তবে কি শর্ত ওই তোমার কাজে হতো না ওই কুমারের রাজ্যখানা আমার নামে লিখে দিতে হবে। আমার নামে লিখে দিতে হবে নচেত এই বিয়ে হতে পারে নচেত এ বিয়ে হবে না হ্যাঁ রাজ্য লিখে দিতে হবে। এই রাজ্য লেগে দিতে হবে না 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 না। তা কখন এই তা কখনো হতে পারে না কোনদিন হতে পারে না এই কোনোদিনও হতে পারে না যান হ্যাঁ হ্যাঁ? হবে না কেন হবে না কেন 100 বার হবে 100 বার হবে 1000 বার হবে 1000 বার হবে ও বাপ করবে ও করবে ওর বাপ করবে ও তো গুষ্টি করবে বেশ বেশ তাহলে এখন আপনি আসেন তাহলে এখন আপনি আসতে পারেন মহাশয় শর্মা ঘটককে পাঠিয়েছি এখন পর্যন্ত ফিরে আসছি না তার কারণ যে আমি বুঝতে পারছি না। আমিও তাই ভাবছি তোমার তাহলে তর্করাজ কি সসম্মানে কন্যা দেবে না দেবে মহারাজ দেবে দেবে 100 বার দেবে 1000 বার দেবে মহারাজ দেবে 100 বার দেবে 1000 বার দিবে ও দিবে ওর বাপ তোমার হচ্ছে ওদের গোষ্ঠী দিবে কিন্তু কিন্তু কি শর্মা মশাই এই কথা বলতে এই কথা বলতে আমার ভয় মরা শুনুন সবাই
কি লাগছে মরা বলে আমি হয়েছি সমাগত, আমি হয়েছি বিজয়নগর রাজ্যের ভাগ্য বিধাতা যুবরাজ প্রেম কুমার। তাই আমি আপনাকে আহ্বান করছি, আপনি নির্ভয়ে বলে বলুন। কি বলবো মহারাজ কি বলবো মহারাজ? ওই তো করতে নিয়ে মিনা কুমারী ওই তো করতে নিয়ে ওই তর্করাজের মেয়ে মীনা কুমারী ছোট্ট দাবি জানিয়ে এই ছোট্ট একটা দাবি ছোট্ট একটি দাবি জানিয়েছে, তাহলে বলুন সমাগত কি দাবি জানিয়েছি? হ্যাঁ মহারাজ, আপনার এই ক্ষুদ্র রাজ্য আপনি এই ক্ষুদ্র রাজ্যখানে তর্করাজের এই তর্করাজের মেয়ে মীনা কুমারীর সাথে মিনা কুমারীর নামে ওই তর্করাজের মেয়ে মীনা কুমারীর নামে লিখে দিতে এই রাজ্যটা নাকি লিখে দিত। লিখে দিতে হবে লিখে দিতে হবে সামান্য পথে বিয়ে কি বিয়ে করে সামান্য তর্ক রাজ্যের মেয়েকে বিয়ে করার জন্য আমার রাজ্য লিখে দিতে হবে। মন্ত্রী মহাশয়, আমি যেমন করেই হোক যেভাবেই হোক আমার এই শানিত তরবারি দিয়ে ওই তর্ক রাজ্যের রাজ্যটাকে আমি ভেঙে চুরমার করে ওই মীনা কুমারীকে চুলের মুঠি করে নিয়ে আসবো। মহারাজ সিনিয়র কেন? ওই তর্করাজের মেয়ে মিনা কুমারী ওই তর্করাজের মেয়ে মীনা কুমারী এই রাজ্য ঘাট তো মাথায় করে নিয়ে এই রাজ্যখানে তো মাথা করে নিয়ে যাবে না, রাজ্য আপনার এই রাজ্য আপনারই থাকবে। মন্ত্রী মহাশয়, দাদারা যখন দাবি জানিয়েছে প্রজারা যখন দাবি জানিয়েছে তাদের মঙ্গলের জন্য প্রজাদের মঙ্গলের জন্য আমাকে দিতে দাগ আমাকে তৃতীয় ভাগ হ্যাঁ তোমার প্রজাদের মঙ্গলের জন্য প্রজাদের মঙ্গল আর তোমার মায়ের আদেশ আর তোমার মায়ের আগে তোমাকে আমি দ্বিতীয় দান গ্রহণ করতেই হবে হ্যাঁ বাবা হ্যাঁ মহারাজ, বেশ বেশ, তাহলে বিবাহ দিন যেন আপনারা যখন বলছেন, মন্ত্রী মহাশয় যখন বলেছে, আর আপনারা যখন বলছেন, তাহলে বিবাহের দিন ধার্য করুন শর্মা মহাশয়। দিন ধার্য করে দিন ধার্য তো আমি করে আসছি মহারাজ। তাহলে বলেন, তাহলে বলুন এই ধরে এই ধরে আগামী পরশু বুধবার আগামী পরশুদিন বুধবার কতটি লগ্নে এই গুদলি লগ্নে সন্ধ্যা সাড়ে ছয়টায় এই সন্ধ্যা 6:30 সময় বিবাহ বর্ষে এই বিবাহ বর্ষে যে তোর করাতে দেওয়ার এই তর্করাজের দরবারে চলে যাবে। বেশ বেশ, তাহলে আপনারা এখন আসতে পারেন তাহলে এখন আপনি আসতে পারেন। আপনারা গিয়ে বিয়ে প্রস্তুতি নিন। আপনারা গিয়ে বিয়ের প্রস্তুতি নিন। আমি আমার এক কথা দেখা করি আমার সঙ্গে দেখা করি আমি আমার একমাত্র আলোর সঙ্গে একটু দেখা করে আসছি। বেশ, তাই যাচ্ছি এই তাই যাচ্ছি মহারাজ। চলুন মন্ত্রী মহাশয় মন্ত্রী মহাশয়, বলো তোমার আপনিও সর্বাগতদের সঙ্গে চলে যান, গিয়ে বিয়ের কাজ মাথা করুন। ঠিক আছে তোমার আমি এক্ষুনি চলে যাচ্ছি যে বিয়ের কাজ আমরা সমাধান করছি তাই যেন হয়। মন্ত্রী মহাশয়, প্রভু ঠাকুর খবর থাকুন, প্রজাদের মঙ্গলের জন্য, প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি চলে যাচ্ছি দ্বিতীয় দ্বার। ঠাকুর, তুমি আমার সহায়, তুমি আমার সহায়। এসো হলো, কাছে এসো হলো। স্বামী স্বামী, আমি জানতে পারলাম আপনি নাকি বর যাত্রী সেজে তুমি ঠিকই শুনেছ হলো। স্বামী চলো, আমি তোমার বিয়ে করেছি বলি আমি তোমার বিয়ে করেছি আমি তোমায় বিয়ে করেছি বলে আমার মন দেবে না কথাটা আমার করতে না, থাকবে না রাজ্যে থাকবে না, আমাকে রাজা বলো এমনকি আমাকে রাজা বলে স্বীকার করবে। আমি আমার মনে তাই প্রজাদের মনোরঞ্জনের জন্য তোমরা দ্বিতীয় দান করবো
তোমাকে ভালোবেসে প্রাণের মর্যাদা দিয়ে রানীর মর্যাদা দিয়ে তোমাকে এই প্রাসাদে নিয়ে এসেছি। আমার এই রাজপ্রাসাদে তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না আলো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি তাই নয় আলো, শুধু তাই নয় আলো, তুমি তাই নয়। শুধু তাই নয়, আমার ভাই হবে। এ যে আমার মায়ের মায়ের আছে। আর যখন আদেশ করেছে, মা যখন আপনাকে আদেশ করেছে আমরা পৃথিবীতে রাত গ্রহণ করতে পারি। তবে আপনি দ্বিতীয় দ্বারে গ্রহণ করুন। হ্যালো, হ্যালো, স্বামী। আপনি এখানে বসুন। আপনি এখানে বসুন। পাঁচটা রাস্তা দিয়ে এখানে থাকি। আজ আমি আপনাকে আমার আলো, পৃথিবীতে অনেক নারী দেখেছি। তোমার মতো মহিয়সী নারী তোমার মতো হয়েছি নারী জীবন দেখি। আমি যে জীবনও দেখিনি আলো। তোমার স্বামী যাচ্ছে আর স্বামী যাচ্ছে চিরদার বহন করতে। আর আর তোমার হাতে তুমি আমাকে সাজিয়ে হ্যাঁ স্বামী আপনি এখানে একটু অপেক্ষা করুন। আমি আসছি। আমি এক্ষুনি আসছি। কথা বলে না। হে ভগবান, আমার স্ত্রী হয়ে আপনি আমাকে বিয়ের সাথে আজ আমাকে বিয়ের সাজে সাজিয়ে দেবে। হে পৃথিবীর মানুষ, কেউ কি এই কৃষ্ণ জীবন পেয়েছে? কেউ কি এই দৃশ্য জীবনে দেখেছে? কেউ দেখে কেউ দেখেনি, কেউ দেখেনি।